আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। ভাই আপনি ভুল করতেছেন ভাই। আমি ভাই রং মানুষ না, আমি ভুল মানুষ না। আর এই পুলিশ মুলিশ কি কইতাছেন? আপনি ডাকলে এইবারে লোকজনে ডাকেন, তার আমার দেখলে চিনবো। আরে দাঁড়ান, আপনি আমাকে ফলো করতেছেন কেন? আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? পথ আটকাচ্ছি আমি? আপনি যেভাবে ভাবেন না, মানুষ কিন্তু আসলে এরকম না। মানুষ আসলেই জটিল। মানে মন্টু ভাই কি ভাবছিল বলেন? আমি আসলে অনেকক্ষণ ভয়ে ছিলাম তো। না না, ভয়ের তো কিছু নাই। মানে আমি তো খেয়ে ফেলবো না। হ্যাঁ, আমরা কি এরকম একটা সুন্দর জায়গায় এসে কফি খেতে খেতে আমরা কি মন্টুকে নিয়ে কথা বলবো? এই মন্টু ভাই, এই কি হলো? তুমি সিবত কে গেছো? ছোটবেলা থেকে দেখেছি সিবত জানো, বাসার অবস্থা জানো নাই। তাই নাও নাও আলবাটকা। সুমন, তুই এরকম জোরে চিৎকার করে কইলজা ভিতরে কামড় ধরে নিছস। সিলেনের কাম তুমি করছো কে রে? হ্যাঁ, তোমার পুরো বাড়ির মধ্যে আমি খুঁজে পাই না, তুমি সিবার মধ্যে বরিছো। এই অবস্থা তোমার ছোট থেকে দেখেছি আমি। হ্যাঁ, তুমি দাদা বাড়ি কি কইছো? হ্যাঁ, কি কইছি? কি আমি দাদা বাইরে কিছু কইছি না। কি আন্দুরে আন্দুরে কই কোন তো কত কথাই তো কই। সারাদিন কত কথা হয় আন্দুর লগে, তো কোন কথা কিছে? হারাদিনের কথা শুন না, এলা বাড়ির থেকে চলে যায় নাই। এমন কোন একটা কথা কইছো যাতে এলা বাড়ির থেকে চলে যায়। বাড়ির থেকে গেছে রে? হ্যাঁ, এইটা আন্দুর বুঝছস, একটা টেকনিক করছে। আন্দুরে যে আমি আমার অধিকারটা লওয়ার লেগে কথা কইতেছি, হ্যাঁ এইটা শুনতে চায় না, বুঝছস? এর লেগে গেছে গা। কি এর অধিকার? এই যে মনে হয় যে ভাইটা আমার একটা অধিকার আছে না, এটা আমি লইয়াম না, সেইটা লই তো আলাপ করতেছি কদিন ধরে। মজা লো নাটক করে আমার লগে কোন একটা কথা কই মন্টু ভাই তোমারে বক্কর চক্কর কি করতেছ বাড়ির মধ্যে আমি বুঝি। ফারদার এই এই যে সুমন, তুই কিন্তু আমি তোর বড় ভাই না, তুই এরকম বেদবের মতো এরকম গলা উচ্চারণ কথা বস করে। ওকে, তুমি বড় ভাই। হ্যাঁ, তোমরা সিলে কত কিছু আমার বেদবি। হ্যাঁ, ওকে মানিস আমি বেদব, এটা আমার অপরাধ দিচ্ছে, আমি সরি। ঠিক আছে, তুমি আমার উত্তর দাও। আমরা দাদা ভাই কি তোমরা বড় ভাই না? হ্যাঁ, তাহলে তুমি কেরে হেরালে এই যে জায়গা জমি লিয়ে অর্থ সম্পদ লিয়ে তুমি কোর্ট আদালত এগুলো কইতেছো কেরে? এইটা তো আমি মনে হয় যে আমার একটা পাওনা আছে, এই কারণে কইতেছি। এইটা কি আমি তার লগে বেয়াদবি করছি? আমি আমার অধিকার চাইছি। আরে তুই থাকস দুবাই, তুই তোর মতো ভালো আছস, আন্দু অত বড় বাড়ি লিয়ে বাড়ি আছে, আমি আমার বাল বাচ্চা লিয়ে কিবা থাম, আমি কিবা থাই? তুই খুঁজ নিছস কোনোদিন? আমি থাম কিবা, কি হারাম আমি? তা আমার লাগতো না কিছু, আমার কিছু একটা দে। দুবাই গেছি কি হেলা টাই গেছি? হ্যাঁ, আমি আমার বাপের টাই গেছি, এইটা তো হেরা সম্পদ, তাই না? এই কথাটাই তো আমি তোরে কইতে চাইতেছি। এই যে তুই দুবাই গেছস ভাই, তুই অনেক কষ্ট করতেছস না? তোর কষ্ট হয় না হেন? তো কষ্ট করলে সে কষ্ট মিলবো। আরে ক্যাশটা মিলবো তো, ক্যাশটা আগেই মিললে রয়েছে। মানে তুই যদি একটু বুদ্ধি হইরা আমার লগে মিললা, এই যে আন্দুরতে একটু বাক পাস, তো তুই এনেই একটা ব্যবসা করতেরস না? কত আমি ব্যাপারটা বুঝি না, খুললে কত? না খুললে কইছি, মনে হয় যে এই যে আমরা এক বংশের, এক রক্তের ভাই। আমি তুই মনে হয় আন্দুর কাছে গেলাম, গেছিল আন্দুরে চাপ দিয়ে ধরে তুই আমি যে এই বাড়ির তো আমরারও ভাগ আছে, আমরা ভাগ দেও। তে মনে হয় যে আমিও বাল বাচ্চা লইয়া ভালো থাকতারি ভাই, তুইও মনে হয় যে এই বাংলাদেশেই কিছু একটা কইরা খাইতে রস, তোর এই দূর দুবাই গিয়ে কাম করে থাউন লাগে। আর হুন সুমন, এই যে আমি তোর একটা কথা কই, এই যে এই বাড়ি কার? আমরার বংশের বাড়ি না? আমরা এক রক্ত, আমি তুই আন্দু। এই বাড়িতে আমরার অধিকার বেশি, কিন্তু এই বাড়িতে কাগর অধিকার কারাইয়া বই রইছে।
আন্দুর নানার বাড়ির লোকজন। এই যে রুশু, এই রুশু ছেলেটা কে? এই রুশু ছেলেটা হইতেছে আন্দুর খালতো ভাই। কেন তার খালার ছেলে এখানে এসে থাকবে কেন? তার খালার ছেলে এখানে থাকবে কেন? আমরা থাকবো আমরা। তুই একটু এইসব চিন্তা করবি না? তুই যে ছোটবেলাতে যে একটা বলদা আছিলি, এই স্কুলেও পাইতি গুল্লা, অহনো চিন্তা ভাবনা গুল্লা, এত গুল্লা পাইলে হইব বেটা? জীবনে কিছু করার লাগবো না? মন্টু ভাই, একটা কথা আমি তোমার কয়ে জানা মাথায়, হ্যাঁ? এবারই দাদা ভাই বাড়ি, হ্যাঁ আমরা রাহি। আমরা আমরার বাড়ি উপযুক্ত কোনো প্রমাণ আমার কাছে নাই। আমি জানি ছোট ছেলে দাদা ভাই বাড়ি। আমার কাছে আছে তো কাগজ, বানাই লইছি, মানে লইছি। কাগজ মাগজ তুমি তোমার দেখতে রাখো। একটা কথা আমি তোমার কয়ে দিই, দাদা ভাই বাড়িতে চলে গেছে গা। দাদা ভাই যদি বাড়ি ফিরে নাই বা দাদা ভাই যদি কোনো ক্ষতি হয়, মনে রাখতো। না না না, তুই আর মাথা গরম হইস না। এই চল আন্দুরে আমরা খুঁজে লই, চল কই গেছে আন্দু দেখ, চল চল চল। কি ভেবে হাসছেন বলেন তো? মানে আমাকেও একটু বলেন, আমিও হাসি। কোনো কিছু ভেবে আসলে হাসছি না। আপনি বললেন না, জীবনকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, মানে এত প্রেশার, এত চাপ নেওয়ার কিছু নাই জীবনে। রাইট। এইটাই ভাবছিলাম আর কি, যে জীবনকে কিভাবে চাপ মুক্ত রাখা যায় আর কি। হ্যাঁ, মানে মানে মূলত আপনার কথাই ভাবা আর কি। বাহ, বেশ। কোনো একটা সত্যি কথা বলবো? বলেন। মানে আমার এই গত কয়েকদিনের যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে আপনার সাথে না থাকতে আমার, মানে আই মিন আপনার সাথে চলতে ফিরতে, কথা বলতে, শেয়ারিং করতে আমার খুব ভালো লাগে। মানে আমার সময়টা না মানে অন্যরকমভাবে কেটে যায়, মনে হচ্ছে যে দিস ইজ রিয়েল লাইফ। এই চলেন না আমরা পাহাড়ে যাই। পাহাড়ে? হ্যাঁ। এখন যাবেন? চলেন না যাই। হ্যাঁ, মানে এখন কিভাবে? কি মন খারাপ করে দিলাম নাকি? না, অ্যাকচুয়ালি আমারও আপনার সাথে থাকতে খুব ভালো লাগে। আপনার সাথে খুব সুন্দর সময় যায়। ব্যাপারটা এরকম যে সময় চলে যায়, আমি টেরও পাই না। জানেন, ইদানিং না আর অ্যাক্টিং করতে ভালো লাগে না। প্রতিদিন অডিশন, লুক টেস্ট এসবই চলতে থাকে, কিন্তু কোনো কাজের কাজ হয় না। হ্যাঁ সেটাই। আপনি তো মানে আমাদেরই তো বেশি সময় করেন। আপনি শুটিং করেন কখন? আমি একটু ভাবছিলাম যে আপনার কাছে জিজ্ঞেস করবো যে। হ্যাঁ, তাই তো সবাই শুধু অফিসে কফি খেতে রাখে, কাজের কোনো কাজ নেই। আচ্ছা বলেন, আপনার কি মনে হয় আমি শুধু শুধু কারো অফিসে গিয়ে কফি খাবো? হ্যাঁ, তো কফি খেতে ডাকলে কফি খেতে যাবেন, সমস্যা কি? না, সেটাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু মনে করেন কাজ ছাড়া কফি খাওয়া, আড্ডা দেওয়া, মানে আমি তো এরকম মানুষ না, মানে শুধু শুধু আড্ডা দিব যাব, তাই আর কি। তা ঠিক, এটা অবশ্য ভালো। জানেন, আমার বাবার ফেভারিট অ্যাক্টর মধুবালা। আমার বাবা চাইতো আমি যেন মধুবালার মতো বড় অভিনেত্রী হই, মানে বড় নায়িকা। বাবার জন্যই যদিও অ্যাক্টিং করা শুরু করছিলাম, পরে অবশ্য অভিনয়টাকে আমি নিজেও অনেক ভালোবেসে ফেলেছি, তাই আর কি। কিন্তু এখন খুব টায়ার্ড লাগে। আমার মনে হয় কি জানেন, মানে টায়ার্ড লাগার আসলে কিছু নেই। মানে ধরেন, মানে আপনি যা করতে চাচ্ছেন বা আপনি যা করতে পারেন, আপনি কিন্তু তা করছেন। মানে পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যে যার যে ধরেন যে কাজটা করার যার ক্যাপাবিলিটি আছে, এবিলিটি আছে, বা যে কাজটা করতে চায় বা তার ইচ্ছা, নানা বাস্তবতার কারণে কিন্তু সে সেই কাজটা হয়তো করতে পারে না। আপনি তো ওই জায়গা থেকে খুব লাকি যে আপনি যা চাচ্ছেন, যা আপনি পারেন,
যে আপনার মন চায় করতে সেটা আপনি করতে পারছেন, তাই না? তার কোথায় করতে পারতেছি, মন মতো তো একটা কাজও পাচ্ছি না। হ্যাঁ, সেটা করতে পারেন নাই, করবেন, সময় তো আর চলে যায় নাই। আমার কি মনে হয় জানেন, আপনি না একদিন মধুবালার চেয়েও অনেক বড় অভিনেত্রী হয়ে যাবেন। আপনার বাবার মতো আমার সেম বিশ্বাস। মানে বাবা না হলে আমার প্রতি বায়াসড, কিন্তু আপনি কেন এসব কথা বলছেন আমি বুঝতেছি না। আমার কাছে মনে হচ্ছে, এটা আমার বিশ্বাস, যে আপনি একদিন অনেক বড় অভিনেত্রী হবেন। মানে মধুবালার মতো না হলেও মধুবালার কাছাকাছি। কেন মনে হচ্ছে, মানে আমার কি দেখে মনে হলো? মানে একজন ভালো অভিনেত্রী হওয়ার জন্য যে যে গুণাবলীগুলো দরকার, আই গেস সব আপনার মধ্যে আছে। তাই আপনার মনে হচ্ছে? আমার মনে হবে তো কিছু আসে যায় না, আপনার আছে। কি কি আছে? ওই যে বললাম না, সব। বি স্পেসিফিক। এই তো ঝামেলায় ফেলে দিলেন, এত লম্বা লিস্ট হবে যে আপনি ওকে বলছি, আপনি দেখতে খুব সুন্দর। তারপর? আপনার হাসি খুব সুন্দর। তারপর? আপনি খুব ভালো অভিনয় করেন, যদিও আপনার অভিনয় আমি দেখি নাই। আপনার গানের গলা খুব ভালো, আমি শিওর যে অ্যাক্টিংয়ের জন্য এটাও খুব কাজে লাগে। আপনি ভালো নাচতে পারেন সেটাও আমি জানি, অভিনয়ের ক্ষেত্রে সেটাও কাজে লাগে শিওর। আপনার চোখ সুন্দর, আপনার চোখ সুন্দর, আপনার নাক সুন্দর, আপনার হাসি সুন্দর, আপনার চোখ সুন্দর, আপনার সব কিছু সুন্দর। আরও বলবো, প্লিজ হাসবেন না। আপনি যদি এভাবে হাসতে থাকেন তাহলে আমি কথা হারিয়ে ফেলবো। এখানে কি কে আপনি? আমি লিটন। আপনি লিটন, তো এখানে কি চান? আমি যে কি চাই, ওই আন্দালিব ভাইয়ের লগে একটু দেখা করতে চাই। আন্দালি ভাইয়ের সাথে কি কাজ? আজ যে সারাটা দিন এই একটা কথার উত্তর দিতে দিতে আমি একেবারে ত্যক্ত বিরক্ত। তাও মনে করেন যে আন্দালিব ভাইয়ের লগে দেখাটা হইল না আমার। আচ্ছা, আমি আন্দালিব ভাই, সারাদিন বাইরে কাজে ছিলাম, এই যে মাত্র ফিরলাম। বলেন, আপনার কি সেবা করতে পারি আমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লিটন, ওই যে 30 সালের তো নাইছি আর কি। আচ্ছা, আপনার খালা আছে না, মাজা খালা, ও ওই যে রেখা খালা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ আমারে পাঠাইছে। আচ্ছা, একটা চিঠি দিছিল। চিঠিটা দেন। চিঠিটা তো আমি ওই যে ব্যাগের ভিতরে রাখছি না, হ্যাঁ, ওই যে রাস্তায় তো মনে করেন যে ছিনতাই গাড়ি ধইরা আমার ব্যাগ বুক সব নিচে গা, দেখেন আমার কি অবস্থা করছে। আপনার অবস্থা তো ভয়াবহ খারাপ। ও মায়া মায়া গো, আপনি অহন আমার আপনি আপনি করে কইতাছেন, আপনি আমার তুমি তুমি করে কইলি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোবাইল আছে সাথে? সেটাও তো নিচে গা। হ্যাঁ খালা, না হ্যাঁ 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 হ্যাঁ, এই যে মাত্রই দেখা হইলো। না কোনো অসুবিধা হয় না, পরে বলবো না তাহলে। ঠিক আছে তাহলে, হ্যাঁ লিটন নাম। হ্যাঁ খালা, ঠিক আছে। তো তো তুমি কি কাজ করতে পারো বা কি কাজ করতে চাও? আমি তোমার কিভাবে হেল্প করতে পারি বলো তো? আমি আবার ওই যে রান্ধন বারণটা ভালো পারি। আচ্ছা, রান্ধন বারণ থেকে শুরু করে মনে করেন যে ওই যে গাছে পানি দেওয়া, ঘর বাড়ি দেখভাল করা, এই সব কামই আমি করতে পারি। তো খালায় আমারে মনে করেন যে স্পেশালি ওই রান্ধনের কথাটা কইছে আর কি। বাবা, তুমি সব কাজই পারো। তো তুমি মানে এই ডিগ্রি পাস করছো, তো ডিগ্রি পাস করে তুমি রান্না বান্নার কাজ তুমি কেন করবা?
ওই যে খালার অর্ডার, খালায় পাঠাইছে। আমি আবার রান্ধন বারণটা ভালো পারি তো, এর লেগে আমার এটা রেস্টুরেন্ট দেওয়ানোর খুব শখ। খালার একটা ওই যে মাইয়া আছে না মিষ্টি, হ্যাঁ নাকি একটা রেস্টুরেন্ট দিব আর কি, এই আশায় আইছি। আমার আবার ওই চাকরি বাকরি ভালো লাগে না। ঠিক আছে, রেস্টুরেন্ট রান্না বান্না সবই হবে। তো সারাদিন তো মনে হয় খাওয়া দাওয়া কিছুই হয় নাই, তাহলে ভিতরে গিয়ে বসলেই তো পারতে, বাইরে কেন দাঁড়িয়েছিলে? ওই যে কইলাম না প্রমাণের অভাব, হ্যাঁ প্রমাণটা করতে পারি নাই যে খালায় আমার পাঠাইছে। আর এটা যে একটা ফোন দিয়াও মনে করেন যে প্রমাণটা করণ যায়, এটা তো আমার মাথায় খেলে নাই। গ্রামের চাইছি না, এত কিছু কি আর বুঝি? তাহলে আর ডিগ্রি পাস করে কী লাভ হইলো? যাই হোক, অসুবিধা নাই। তুমি নাকি গ্রাম থেকে আসছো সেটা ঠিক আছে, কিন্তু বাসার মধ্যে যারা ছিল তারা তো আর গ্রাম থেকে আসে নাই। অসুবিধা নাই, চলো তুমি ফ্রেশ ট্রেশ হও, খাওয়া দাওয়া করে একটা ঘুম দাও, তারপরে কালকে দিনে দেখা যাবে না কী কাজ করা যাবে, ঠিক আছে? আর এইভাবে কারো বাসার সামনে উকি ঝুঁকি মারো না। উকি ঝুঁকি মারো তাহলে এই যে ছিনতাইকারী তো এইটুকু অবস্থা খারাপ করছে, ঢাকায় ধরলে একদম পুরোটাই খবর করে দেবে। চলো ভিতরে চলো। হ্যাঁ, সকাল থেকেই তো খুঁজে পাচ্ছি না। না না, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে খবর নিছি। ঢাকাতে আছেই কে? হ্যাঁ, ওই 2-4 জন হাতে গোনা বন্ধু বান্ধব, ওদের কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই, ফোন টোন বন্ধ। হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে ফোন দেখি। কি রে, বল। দাদা ভাই চিল্লাপাল্লা করতেছে। দাদা ভাই আসছে? হ্যাঁ। ও বাবা, যাক বাঁচা গেল। সারাটা দিন আমি যে পরিমাণ টেনশনে ছিলাম আর যত মানুষকে ফোন করছি, দাদা ভাই আসছে, বাঁচা গেল। তুই আসিস তোর টেনশন নিয়ে, ওইদিকে দাদা ভাই চিল্লাপাল্লা করতেছে। চিল্লাপাল্লা করতেছে? ওই এগুলো বয়সের দোষ। এই বয়সে একটা বিয়ে করলে সাথে একটা মানুষ থাকলে তখন আর সাথে কে জানি আসছে। মেয়ে মানুষ? ছেলে কিচেনে কি জানি দেখাচ্ছে, আর কি জানি যে পাশের রুমটা আসছে ওখানে থাকতে দিছে। যাক ভালো হয়েছে, যাকে খুশি নিয়ে আসুক, যা খুশি করুক। কিন্তু খেপসে বললি কেন? ওই যে তার সাথে যে আসছে না, ওই লোকটাকে নিয়ে গেটের বাইরে কে অনেকক্ষণ দাঁড়া করে রাখছে, এই জন্য খেপসে। এই জন্য আবার খেপসে গেটের বাইরে? এই লোকটা দেখতে কেমন রে? একটু লম্বা, চিকন চাকন, চোখের নিচে কি কোনো ডান চোখে কি জানি আঘাত পাইছে মনে হয়, একটু ডার্ক করে। ডান চোখে আঘাত পাইছে? হ্যাঁ। দাদা ভাই কি এই জন্যই খেপে আছে? হয়তো বা। হিলো, আমি মনে হয় আবার ফাঁসলাম রে। দাদা ভাই যদি এই কারণে খেপা থাকে তাহলে আমি ফাঁসছি। তুই আবার কি করছিস? যে বাইরে যে লোকটা দাঁড়ায় ছিল না, হ্যাঁ, মানে তোর বিবরণ যদি সত্যি হয় তাহলে আমি যখন আফজাল ভাইয়ের বাড়ি যাচ্ছিলাম, হ্যাঁ, বাইরে আমি একটা লোককে পাই, আমাদের বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিল, দেখতে কেমন যেন উদ্ভট লাগতেছিল, চোখে মুখে ওই রকম। আমি তো তার টাউট বাটপার বলে মানে ঘাড় ধাক্কা, মানে হাতটা উঠানো বাকি ছিল, বাকি সব কাজ আমি করে ফেলছি। হিলো, লাস্টবার দাদা ভাই ওই যে দালালরে আটকানোর কারণেই আমারে ওই টয়লেটের কমোডের পানিতে চুবাইতে চাইছে। এইবার যে আমারে কই চুবাবে রে? হিলো, আমি পালাই এই বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, আগে বল কি হয়েছে। আচ্ছা শোন, তুই এত জাজমেন্টাল কেন? মানুষকে দেখে তুই এইভাবে মারামারি করছিস কেন? আরে ভাই, তখন যদি আমার মাথায় ছিল দাদা ভাইয়ের টেনশন, তখন একটা লোক আমার বাড়ির সামনে এসে অ্যাক্টিং করতেছে দেখলে আমি কি করব বল? তখন তো মনে হয়েছে যে এই লোকটারে বাড়ি থেকে বের করি। ছি 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 ছি, তুই এমন কেন? হ্যাঁ, একটা সহজ সরল মানুষকে তুই মেরে ধরে বাসা থেকে বের করে দিছিস। আচ্ছা, ওই লোকটা কি আমার কথা বলে দিছে দাদা ভাইকে? না, আমি তো জানি না। আমার কপালে শনি লেগে গেছে। হিলো, হ্যাঁ, তুই আমার একটা উপকার করবি বোন? কি? তুই না একটু গিয়ে দেখ দাদা ভাই কি রুমে ঢুকছে কিনা। যদি রুমে ঢুকে আমি 2টা কাপড় নিব, এই বাড়ি থেকে আমি পালাবো 2 দিনের জন্য। তোমার টাকা তুমি সামলাও, আমি এগুলো পারবো না। এমন করতেছিস কেন হিলো? শোন, তুই যা করছিস এটা খুবই খারাপ একটা কাজ। ওইরকম সাধারণ একটা মানুষকে তুই মেরে বাসা থেকে বের করে দিছিস, তাও আবার গ্রামের মানুষ।
আমার কথাটা শোন, একটা আইডিয়া দে। আমি বলি শোন, তুই নিচে যা, যে লোকটার সাথে এই লোকটার কাছে কি আমি সরাসরি ক্ষমা চাইনি, কি বলিস? তুই যা করছিস বেচারা, আমার খুব খারাপ লাগতেছে। তুই যা করছিস, তুই লোকটার কাছে যা, যে ডিরেক্ট পায়ে ধরে ফেল, তারপর কান্নাকাটি শুরু করে দে, ক্ষমা ইজিলি করে দিবে। শোন, আমাকে ভালো বুদ্ধি দিতে না পারিস, দেওয়ার দরকার নাই। মানে আমি রসুর পায়ে ধরছি দেখিয়া আমি কি এখন সবার পায়ে ধরে বেরাবো নাকি? তুই তো ওটা ভালো পারিস। আমি পারবো না। তাহলে তোমার ঠেলা তুমি সামলাও, আমি পারবো না। ঠিক আছে, হ্যাঁ যাও। হ্যাঁ এখন কি করবো? রুশো ব্রো, তুই একমাত্র আমাকে বাঁচাইতে পারতি, আমি কি করবো এখন? আমি কি পালাবো? হ্যাঁ, 2 দিনের জন্য পালাই। আমি সাকিবকে একটা ফোন দিয়ে পালাই। হ্যাঁ সাকিব, আরে দাদা ভাই বাড়ি চলে আসছে বাড়িতে। শোন না ভাই, তুই কি হলে আসিস? ওমা, বাড়িও চলে গেছিস? হলে নাই? ঠিক আছে, গুড বাই। আমি এখন কোথায় পালাবো? সাকিবও নেই, আপাতত বাড়ির বাইরে পালাই, তারপরে যা হয়। শোন, ওখানে তুই লেখাপড়া করেছিস, ওখানকার পরিবেশ, ওখানকার সব কিছু অন্যরকম। এখানে তুই কারোর সাথে তো মিলবে না, বুঝছিস না কেন? এমন একটা পরিস্থিতি হয়েছিল, তখন ডিভোর্স নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বাবা। আর তাছাড়া আমি তো তোর কোনো অভাব রাখিনি। আপনি এমন কেন? আপনি আমাকে বলেন, মানে আপনার সমস্যাটা আসলে কোথায়? আপনি কি চান? কি একটা মানুষকে শান্তিতে থাকতে দেন নাই, প্রত্যেকটা মানুষের জীবনে আপনি অশান্তি নিয়ে আসছেন। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা, ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।